আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমাদের আলোচনা ছিল হারাকাত নিয়ে। তো আমরা শুধুমাত্র জবর দিয়ে হারাকাতের উচ্চারণগুলো এগুলো চর্চা করছি। তো আজকে আমরা ইনশাল্লাহ জেরের উচ্চারণগুলো করব। তো হারাকাত বলতে আমরা যেটা বুঝি এক জবর, এক জের, এক পেশ, এগুলাকে হারাকাত বলে। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো জবরের উচ্চারণটা যেটা কিনা আমাদের বাংলার আকারের মতো হয়, তবে মোটা উচ্চারণগুলোর ক্ষেত্রে আকারের মতো হয় না। জেরের উচ্চারণটা সর্বদাই রস্বীকারের মতো, আর পেশের উচ্চারণটা সর্বদাই রস্যুকারের মতো করে হয়। আর জবর বা জেরের উচ্চারণ যখন আমরা করব, বিশেষ করে জবরের উচ্চারণ, তখন সর্ব অবস্থাতেই আমাদের ঠোঁটটাকে খোলা রাখতে হবে। খোলা বলতে গেলে আমাদের স্বাভাবিক অবস্থাতে দুই ঠোঁটের কিনারা যে পরিমাণ দূরত্বে থাকে, জবরের উচ্চারণের সময় তার থেকেও একটু বেশি দূরে রাখা। অর্থাৎ মুচকি হাসি দেওয়ার সময় ঠোঁটটা যেভাবে একটু ছড়াইয়া যায়, ওইভাবে জবরের উচ্চারণের সময় ঠোঁটটাকে একটু ছড়াইয়া নেওয়া। আর উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্বটা আহ, প্রায় 2 আঙ্গুলের মতো রাখা। জেরের ক্ষেত্রে ঠোঁটের দুই কিনারার দূরত্ব জবরের মতোই থাকবে, বাকি উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব জবরের তুলনায় কম। আর পেশের সময় দুই ঠোঁট গোল করে তারপর উচ্চারণ করতে হয়। তো হারাকাতের ক্ষেত্রে নিয়ম বলতে গেলে আমরা আহ, এতটুকুই আলোচনা হয়েছিল। তো এতটুকুই যদি আমরা খেয়াল করে উচ্চারণ করতে পারি বা আমল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ফায়দা পাবো। আজকের পড়া শুরু করার আগে আপনারা দুই একজনে ইনশাল্লাহ একটু উচ্চারণগুলো করে শুনান, তারপর আমরা জেরের উচ্চারণ শুরু করব। জি, কে শোনাবেন? السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। জি, استدعي শুনতে যাচ্ছিলাম। জি, শুরু করুন। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, ফা জবর ফা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর লা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সব জবর স,
মদ জবর ম, প জবর প, র জবর র, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হামজা জবর হা, হা হা জবর জবর হা, হা, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। জি, মাশাল্লাহ। আহ, জুবাইর ভাই, এই পার্থক্যটাও একটু পড়ে শোনাবেন। তা জবর তা, প জবর প, হা জবর হা, তারপর সা জবর বানান জি, বানান করে শোনানোর পর উচ্চারণ দুইটাও পাশাপাশি শোনাবেন। যেমন তা জবর তা, ত জবর ত, তা ত, এভাবে। তা জবর তা, প জবর প, তা প, ফা জবর ফা, শিন জবর শা, তা শা, সিন জবর সা, সব জবর স, সা স, হা জবর হা, হা জবর হা, হা হা, খ জবর খ, ঝা জবর ঝা, খ খ না তো? ঝা, ও জিম, জিম জবর যা, ঝা জবর ঝা, যা ঝা, লাল জবর রা, ল জবর র, রা ল, বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা ওয়া, হামজা বা আলিফ জবর আ, আলিফ জবর আ, আইন জবর আ, আ আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, দাল, দাল জবর দা, মদ জবর ম, দা ম, কফ জবর ক, কাফ জবর কা, অ কা। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জুবাইর ভাই, সুন্দর হয়েছে। জি, আরেকজন শুনান ইনশাল্লাহ। আমরা যে উচ্চারণে যাব, তো যেহেতু এখনো সবাই উপস্থিত হয়ে পারেনি, আমরা একটু সময় নিই। আচ্ছা, আমরা জের উচ্চারণটা দেখে নিই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো জের উচ্চারণের ব্যাপারে আমরা যতটুক জানি, যে জেরের উচ্চারণটা বাংলাতে রস্বীকারের মতো হয়। আর জেরের উচ্চারণের সময় আমাদের ঠোঁট ছড়ানো থাকবে, তবে উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটের দূরত্বটা একটু কম, বলতে পারি 1 আঙ্গুল পরিমাণ। তো এইভাবে আমরা জেরের উচ্চারণটা করব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের হি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি,
صاد زر صي، ضاد زر ضي، طا زر طي، ظا زر ظي، عين زر عي، غين زر غي، فا زر في، قاف زر قي، كاف زر كي، لام زر لي، ميم زر مي، نون زر ني، واو زر وي، ها زر هي، همزة زر ই, ইয়া জের ই, ইয়া জের ই। তো বানান ছাড়া উচ্চারণগুলো এমন হবে: ই, বি, টি, সি, জি, হি, খি, দি, রি, রি, জি, সি, শি, সি, দি, তি, জি, রি, গি, ফি, কি, কি, লি, মি, নি, উই, হি, ই, ই। তো এইভাবে আমরা জেরের উচ্চারণগুলো করব। আর জেরের উচ্চারণের ক্ষেত্রে আহ, এই পরবর্তী যে বিষয়টা আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ জেরের ক্ষেত্রে আহ, অনেক সময় দেখা যায় যে একটা উচ্চারণ আর একটা হরফের উচ্চারণের মতো হয়ে যায়। তো এই ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকা। আহ, যেমন ধরেন তাজের তি, তজের তুই, তুই, তি, তুই। এই পার্থক্যটা যদিও সামনে আসবে। তো এখান থেকে এই বিষয়গুলো খেয়াল করা যেন একই রকম হয়ে না যায়। যদি একই রকম হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন একটা শব্দের মাঝে ত জের থাকবে, তখন যদি আমি ত এর উচ্চারণটা তা এর মতো করি তো শব্দের গঠন ঠিক থাকবে না, অর্থও ঠিক থাকবে না, ভুল হয়ে যাবে, বড় ভুল, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রে একটা উচ্চারণ আরেকটা উচ্চারণের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের পার্থক্যটা একেবারে আহ, নিশ্চিতভাবে করতে হবে, যে এমন ভাবে পড়া যেন শ্রোতা বুঝতে পারে যে এটা আমি কোন হরফ পড়লাম, যেন শ্রোতা দ্বিধায় পড়ে না যায়। তো শ্রোতাকে দ্বিধাদ্বন্দ্বে রাখা যাবে না, তাদেরকে আহ, পরিষ্কার অবস্থানে রাখতে হবে। আচ্ছা, তো এবার জেরের উচ্চারণগুলো ইনশাল্লাহ প্রত্যেকের কাছ থেকে শুনবো, তারপর পার্থক্যগুলো দেখবো। আচ্ছা, প্রথমে ইমদাদ ভাই আছেন। ইমদাদ ভাই, আপনি জেরের উচ্চারণগুলো একটু করে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ইমদাদ ভাই নেটে হয়তো সমস্যা, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তারপর জুবের ভাই আছেন। জুবের ভাই, আপনি শুনান। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের সি, খ জের খি, দাল জের দি, লাল জের রি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, صاد زر
সি, মদ জের লি, ক জের ই, র জের রি, আইন জের আই, ওয়াই জের ওয়াই, ফা জের ফি, কফ জের ওই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের ইয়া জের ই, ইয়া জের ই। আচ্ছা, ইয়াজের ই যেন না হয়, ইয়াজের হইল ই। যদি ই বলি ওই ক্ষেত্রে তো অনেকটা হামজার মতো বোঝার একটা সম্ভাবনা থাকে। তো এটাকে ইয়াজের ই, ই, ই না, ই। জিহ্বার মাঝখানে থাকে বিষয়টা। ই, ই। আচ্ছা, জি, চলো। আচ্ছা ঠিক আছে। জি, মাশাল্লাহ, ভালোই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপর জি, তারপর সাব্বির ভাই, আপনি শুনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি শুরু করছি। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র আচ্ছা জের রি। আচ্ছা, সাব্বির ভাই, রাল জের রি হয়, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে তারপর রি, নরম ভাবে, যেন এটা জি এমনটা না হয়। রাল জের রি, রি, এভাবে। রি, জাল জের রি। রি। ওস্তাদ, রি হবে না জি হবে? আমি এইটা বলতেছিলাম, যেটা জি জি মার্ক করা আছে। জি জি, জাল, রি। জাল জের রি, জি। র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, তোয়া জের তি, দোয়া জের জি, আইন জের ই, গইন জের গি। আচ্ছা, এখানে আইনের উচ্চারণটা করতে গেলে আরেকটু চাপ রাখা, অর্থাৎ আইন, আইন রি। জের ই। হ্যাঁ, রি, রি। গইন তো মোটা হরফ, আমরা ওই যে সাতটা হরফের কথা বলছিলাম, যে জি, ওই সাতটা হরফ মোটা হয়, তো এর ভিতরে গইনও আছে। গি, সদ্দ, ত, দ, গইন, খ, কফ, এই গইন সাতটা খ, হরফ সর্বস্থিত মোটা করে। আচ্ছা, পড়েন। গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, হ্যাঁ, লাম। এই দুইটাও কাছাকাছি হয়ে যায়। একটা আরেকটা পার্থক্য হইলো, কফ কে মোটা করে উচ্চারণ করতে হয়, আর কাফ হইলো পাতলা। আর কাফ শক্তির জের কি, দিকটা লক্ষ্য করলে কফে একটু শক্তিশালী আওয়াজ, অর্থাৎ এইভাবে তুই, কফ জের তুই, আর কাফ জের পাতলা করে কি। আহ, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ই, উম, ওয়াও জের উই, ওয়াও জের ই, উই, অর্থাৎ উই, উই, হ্যাঁ, ওয়া জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের, ইয়া জের ই,
হামজাদের ই আর ইয়া দুইটা সেম হয়ে যাচ্ছে। সেম বলতে গেলে এখানে উচ্চারণের জায়গার পার্থক্য। ইয়ার উচ্চারণটা হয় ই, ই, অর্থাৎ জিহ্বার মধ্যখানে এবং উপরের তালু ব্যবহারের মাধ্যমে ইয়ার উচ্চারণটা তৈরি হয়। তখন ই, আর হামজাটা হলো হলকের শুরু থেকে হয় আচ্ছা ই, 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 এরকম পার্থক্য। অর্থাৎ এখানে গতকালকে দেখছিলাম ওয়া আর ইয়া এই দুইটার কালার কালার একরকম হওয়ার কারণ কি? এই দুইটা কালা একরকম হওয়ার ওই যে বলছিলাম যে স্বরবর্ণ আর স্বর চিহ্ন, জি এই কারণে আর কি। এই আরবিতে আলিফ ওয়াও ইয়া তিনটা স্বরবর্ণ আর কি। জি। তবে আলিফের ক্ষেত্রে যেহেতু হরকত আসলে ওইটা হামজার মতো কাজ করে, এই জন্য ওইটাকে আলাদাভাবে কালার করা হয়নি। তো ওয়াও ইয়াটা করা হয়েছে কারণ এদের একটা আহ, এরা নিজেরা একটা স্বরবর্ণ, এদের নিজস্ব একটা স্বর আছে। আর যখন আলাদা আর একটা স্বর চিহ্ন ব্যবহার করা হয়, তো ওই ক্ষেত্রে দেখা যায় দুইটা বৈশিষ্ট্য একত্রে পাওয়া যায়। আচ্ছা জি আপনার মনে ওস্তাদ করেন, বুঝতে পারছি। ওই জন্য এটাকে একটু সতর্ক করা। যেমন মনে করেন আমি ওই বলছিলাম যে জেরের সময় ঠোঁট খোলা রেখে উচ্চারণ করা, কিন্তু ওয়াও এর যখন যে আপনি পড়বেন ওই সময় আপনার ঠোঁট খোলাও রাখতে হবে, আবার গোলও করতে হবে। কারণ ওয়াও এর ও, নিজস্ব স্বর ঠিক রাখার জন্য শুরুতে গোল করতে হবে, তারপর ঠোঁট খুলতে হবে। বাকিদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন না। তো এই যে একটা দোটান, তো এইটার জন্য আর কি এইটা মার্ক করা হয়েছে। তবে এইটা আচ্ছা না করলেও সমস্যা হইতো না। জি, ঠিক জি আছে, ওস্তাদ বুঝতে মাশাল্লাহ। পারছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মাসুদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের হি, দাল জের দি, জাল জের রি, রা জের রি, জাজের জাদের জি। আচ্ছা, এই জায়ের উচ্চারণটা অনেকটা জা, জা, রা রা জা, রাজের জি জি, জি, জি। রাজের রি, সিনজের সি, শিনজের শি, সাজের সি, দোয়াজের ডি, তোয়াজের তি, দোয়াজের জি, আইজের গজের জি, দোয়াজের রি, জি। দোয়াজের জি, হুম, আচ্ছা, গজের রি একেবারে রস্বীকারের মতো। জেরের ক্ষেত্রে দোয়াজের কিন্তু, হ্যাঁ, জেরের ক্ষেত্রে দোয়াজের রস্বীকারের পরিবর্তন নেই। গজের রি। দোয়াজের জি, আইনজের ই, ওয়াইনজের গি, ফাজের ফি, কবজের ই, কাবজের কি, লাম লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, আমজাজের ই, ইয়াজের ই, হুম, ইয়াজের ইয়ারকে আরেকটু নমনীয় ভাবে ইয়াজের ই, এখানে ই ইয়াজ এই জিহ্বার মধ্যখানে রেখে উচ্চারণটা করতে হয়। ই। ই, ইয়াজের ই, ইয়াজের ই। জি। ওস্তাদ, আচ্ছা, আমার একটা সমস্যা হয়, যেগুলা সেম সেম উচ্চারণ আসে এগুলা সেম সেম হয়ে যায়। এই জিনিসটা হ্যাঁ, যেন কেউ করতে পারে। হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা। তো আমরা এইটা সামনে যেহেতু আসবে, ওইটা ওইখানে দেখে নেব। আর আরেকটা বিষয় হয়েছে যে দেখা যায় অনেক ক্ষেত্রে দুইটা হরফের উচ্চারণের জায়গা এক থাকে, বাকি দুইটার পার্থক্য হয় ওই জায়গার ব্যবহারিক পার্থক্যের মাধ্যমে।
তো ব্যবহারিক পার্থক্যটা করতে হবে। যেমন ধরেন এই আমরা এই তা আর ত, তা আর ত, এই দুইটা হরফের উচ্চারণ কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় একই রকম হয়ে যায়। তা আর ত, এই দুইটা হরফের উচ্চারণ অনেকের ক্ষেত্রেই একই রকম হয়ে যায়, পার্থক্যটা হয় না। তাজের, তি তোয়াজের তজের তি তি। একই রকম হয়ে যায় না প্রায়, জি, শেষে কিরকম হয়? একই রকম হয়ে যায়। ওই তো এখানে আসলে উচ্চারণের জায়গাটা একই, যেটা আমরা মাখরাজ বলতে পারি। আমরা ইনশাল্লাহ হরকাতের উচ্চারণ শেষে মাখরাজ সম্পর্কে জানবো। তো দুইটার মাখরাজ একই রকম। তো এখানে দুইটার উচ্চারণ পার্থক্য হবে মূলত মোটা এবং পাতলার মাধ্যমে। তায়ের উচ্চারণটা হইছে পাতলা, যেমন তি, তি তি। ত তি এর উচ্চারণটা হইছে মোটা, এটা তি না হয়ে তুই, তুই তুই, তুই তুই। হ্যাঁ, তুই। রস্যিকার ঠিক রেখে মোটা করে উচ্চারণটা করতে হবে। মোটাটা হবে কিভাবে, যে জিহ্বার গোড়াটাকে একটু উপরের ঊর্ধ্বমুখী করার মাধ্যমে আওয়াজটার মাঝে একটা মোটা ভাব আসবে। এই মোটার মাধ্যমেই, আওয়াজ মোটা হওয়ার মাধ্যমেই দুইটার পার্থক্য হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই মোটা পাতলা জনিত সমস্যা থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মাখরাজ জনিত সমস্যাও থাকে। আহ, যে একটা হরফের মাখরাজ ঠিক হইলো আর একটা ভুল হইলো। যেমন ধরেন আইন জের রি আর ই হামজা জের ই, কোথায় রি আর কোথায় ই। তো এখানে আমরা অনেক সময় দেখা যায় আইনজের ই বলি। আইনজের ই বললে এটা মাখরাজগত অর্থাৎ উচ্চারণের জায়গা জনিত সমস্যা। আমাদের থাকা উচিত ছিল গলার মাঝ বরাবর, তো আমরা এইটা অনেক নিচ থেকে উচ্চারণ করছি, যে কারণে ই হয়ে গেছে আইনের উচ্চারণটা। তো তো আমাদের যদি কারণটা জানা থাকে তখন আমরা বিষয়টা বুঝতে পারবো। আর তাৎক্ষণিক সংশোধন না হলেও সংশোধনের আহ, পথ আমাদের জানা থাকবে। ওইভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ একটা সময় গিয়ে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, জি ঠিক আছে, মাশাল্লাহ মাসুদ ভাই, শোনানোর জন্য শুক্রিয়া। তারপর আবু সাইদ ভাই, আপনি একবার একটু শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের হি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জাল জের জি, সিন জের সি, শিন জের শি, সোয়াদ জের সি, দদ জের দি, তোয়া জের তি, জোয়া জের জি, আইন জের ই, ওয়াইন জের ই, ফা জের ফি, কফ জের ই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়া জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, জি, ই। ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আচ্ছা, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। তারপর আচ্ছা, আর শোনানোর মতো আর কি আছে? আমরা এই সামনের বিষয়টা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবো আজকে, কারণ ওইখানে সমস্যার পরিমাণটা একটু বেশি জবরের তুলনায়। উচ্চারণগুলো কি আর কেউ শোনাবেন? জি, মেহেদি ভাই। আসসালামু আলাইকুম হুজুর।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের আচ্ছা, খি। মেহেদি ভাই, এই জি হাটাই কিন্তু একটু গলায় চাপ রেখে জি জি জি। হেই। হা জের হি, হি। জি। জি জি ওস্তাদ। হা হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝ জের ঝি, সিন আচ্ছা, জের জি। জ নামটা জ না জি, হয় যা, ঝা যা ঝা। জের জি। জি জি। শিনজের সি, শিনজের শি, সোয়াজের শি- শিন আগে হয়ে গেল না, প্রথমটা হলো সিন। সিন, হ্যাঁ, সিন। দ্বিতীয়টা শিন। শিন, হ্যাঁ। সিনজের সি, শিনজের শি, সোয়াজের সি, দোয়াজের দি, তজের তি, জজের জি, আইনজের ই, গইনজের গি, ফাজের ফি, কফজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। জি। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। জি। হুজুর আমি শোনাবো। রফিকুল ইসলাম। জি, রফিকুল ইসলাম ভাই, শুনান। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হজের হি, আচ্ছা, হজের রফিকুল ইসলাম ভাই, হ নামটা হা, হা, হাজের হি। ই, হজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, সিনজের সি, সজ্জের সি, দজ্জের দি, দজের তি, দোয়াজের জি, আঞ্জের ই, গাঞ্জের গি, হাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজর ই, ইয়াজের ই। ইয়াজের ই। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, এখন আমরা এই সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য এইটা দেখার চেষ্টা করব। তো জেরের ক্ষেত্রে আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জবরের সময় এই উদাহরণগুলো আমাদের অনেক ক্ষেত্রে অযৌক্তিক মনে হয়েছে। যেমন মনে করেন, তা জবর তা, ত জবর ত, তা ত। তো এইটা আবার এক হয়ে যায় কিভাবে? এক হয়ে যাওয়ার সম্ভাবনাই তো দেখা যায় না। তো এখন আসলে এই উদাহরণটার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারবো। তো এইখানে এই পার্থক্যগুলা আমাদের অবশ্যই করে নিতে হবে। যদি পার্থক্যগুলো আমরা করে নিতে না পারি বা ধরে নিতে না পারি, তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে তেলাওয়াতে আমাদের বড় ভুলগুলা অনেক বেশি হবে। কারণ এই আগেই বললাম যে পার্থক্যটা আমাদের কাছে আর কি ছোট মনে হলেও এর প্রভাবটা বড়। কারণ যেমন ধরেন বাংলাতে ব, ভ, ক, খ, তো এই যে পাশাপাশি উচ্চারণগুলো আছে, যেটা আমাদের বাঙালিদের জন্য মনে হয় যে আলাদা, কিন্তু যারা বাঙালি না, তাদের কাছে শুনলে অনেকটা একই রকমের মনে হইতে পারে। তো আরবির বিষয়টাও একই রকম। তো এই পার্থক্যগুলা অবশ্যই করতে হবে, অন্যথায় একেবারে বড় ধরনের ভুল হয়ে যায়। তো প্রথমে
আমি একটু পড়ে শুনাই, আপনারা একটু খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ, তারপর প্রত্যেকেই পার্থক্য করে শোনাবো। বিসমিল্লাহ। তাজের তি, তজের তুই, তি তুই, তি তুই। এখানে পার্থক্যটা হয় মোটা পাতলার মাধ্যমে, যেটা একটু আগেও বললাম। তি তুই, তি তুই। হাজের হি, হাজের হি, হি হি। এইখানে পার্থক্যটা হয় আহ, উচ্চারণের জায়গার পার্থক্যের কারণে। হি, হি হি। বাজের বি, ওয়াউজের উই, বি উই, ওয়াউজের উই, ইয়াজের ই, উই ই। সাজের হি, শিনজের শি, হি শি, হি শি। জিমজের জি, জাজের জি, জি জি। হামজা জের ই, আইন জের রি, ই রি, ই রি। এখানেও পার্থক্যটা হয় উচ্চারণের জায়গা। আইন হলো গলার মাঝখানে, রি এভাবে এই চাপটা রাখতে হবে। ই রি, ই রি। দদ জের, দাল জের দি, দদ জের দুই, দুই, দি দুই, দি দুই। এখানেও আমাদের দেখা যায় যে এই দুইটা একই রকম হয়ে যায়, দি দি এমনটা হয়ে যায়। তো এই দাল আর দদের পার্থক্যটা অনেক ভাবে হয়। একটা হলো মাখরাজগত দিক থেকে এদের পার্থক্য হয়, দ্বিতীয়ত মোটা পাতলার মাধ্যমে ওদের পার্থক্য হয়ে যায়। তো এটা যেন কোনোভাবেই একই রকম না হয়। দি দুই, দি দুই, দি দুই, এভাবে। সিন জের সি, সদ জের সই, সি সই, সি সই। এখানেও পার্থক্য হইল মোটা পাতলার মাধ্যমে এর পার্থক্যটা হবে। আর আরেক ভাবে মোটা তো অবশ্যই সদের ক্ষেত্রে করতে হবে। আর একটু পার্থক্য যদি আমরা উচ্চারণের সময় করতে পারি, তখন এই উচ্চারণের পার্থক্যটাও সহজে হয়ে যায়। সিনের উচ্চারণের সময় আমরা চাইলে দাঁতের সঙ্গে দাঁত মিলেই উচ্চারণ করতে পারি, তবে অবশ্যই সদের উচ্চারণ করার সময় উপরের দাঁতের সঙ্গে নিচের দাঁত কোনোভাবেই লাগানো যাবে না। সই, সই, এভাবে। সি সই, সি সই। সিনজের সি, সজ্জের সই, সি সই, সি সই। জালজের রি, ওয়াজের উই, রি উই, রি উই। এইখানেও পার্থক্য হয় মোটা পাতলার মাধ্যমে। বাকি জাল আর র, এই দুইটা মাখরাজগত দিক থেকে একই, এদের উচ্চারণের জায়গার পার্থক্য নেই। বাকি জায়গার ব্যবহারিক পার্থক্য আছে, যেটা কিনা জালের ক্ষেত্রে পাতলা করে উচ্চারণ করব, রি, রি। এর সময় মোটা করে ওই, রি ওই, রি ওই, এভাবে। হামজা জের ই, ইয়া জের ই, ই ই। হামজা হইল একটা শক্ত উচ্চারণ, আর ইয়া হইল আহ, দুর্বল উচ্চারণ, বলতে গেলে নরম। আর হামজার আর ইয়ার উচ্চারণের জায়গাও আলাদা। হামজা হইল হলকে শুরু থেকে হয়, আর ইয়া হইল জিহ্বার মধ্যখান থেকে হয়। তো এইভাবে পার্থক্যটা হবে ই ই, ই ই, এভাবে। সর্বশেষ কফ জের কি, কাফ জের কি,
কি 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 কি। এখানেও পার্থক্যটা হয় উচ্চারণের জায়গার পার্থক্য। আহ, কাফ আমরা যেখান থেকে উচ্চারণ করি, যেটা কিনা বাংলার ক্ষেত্রে ক, খ এই উচ্চারণগুলো করার জন্য যে জায়গার ব্যবহারটা করি, কাফের ক্ষেত্রেও একই জায়গার ব্যবহার করতে হবে। বাকি কফ তার থেকেও একটু নিচে, তার থেকেও একটু, তার নিচ থেকে হবে তৈ, এভাবে তৈ, ত, তৈ, কা, কি, কফ জের তৈ, কাফ জের কি, তৈ, কি। তো এই অনেকগুলা পার্থক্য এখানে নিয়ে আসা হয়েছে। বাকি এদের ক্ষেত্রে বেশি সমস্যাকর হলো এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, শুধুমাত্র এই চারটা বাদে বাকি আটটার ক্ষেত্রেই দেখা যায় যে সমস্যাটা কম বেশি দেখা যায় এই আটটার ক্ষেত্রে। তো আমরা এখানে আমাদের পার্থক্যগুলো নিশ্চিত করতে হবে। তো এবার আপনারা একটু পার্থক্য করে করে তারপর ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবেন। শি, ই, রি, দি, দি, সি, সি, উই। পার্থক্যটা আমি বানান ছাড়া একবার শুনাই। তি, তুই, হি, হি, বি, উই, উই, ই, সি, শি, জি, জি, ই, রি, দি, দুই, সি, সি, রি, রি, ই, ই, কি, কি, এভাবে। আচ্ছা, জি শুরু করেন একজন। আমি বলবো। জি, জি জুবাইর ভাই। কাজের তি, কজের তি, 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 জি, হাজের হি, হাজের হি, হি, হি। শুধু দাগানো গুলো করবো। না সবগুলোই পড়েন, বাকি ওইটা মার্ক করলাম যে এখানে সতর্কতা একটু বেশি থাকবে। জি, বাজের বি, ওয়াউজের উই, ওয়াউজের বি, উই, ওয়াউজের উই, ইয়াজের ই, উই, ই, আচ্ছা, ইয়ার সাজের উচ্চারণটা মূলত ই না হয়ে ই, ই, ই। ইয়ার উচ্চারণ ই, একটা দুই মুখী ভাব থাকে আর কি, ই, 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 এরকম। আর হামজার উচ্চারণটা হয় সোজা, ই, একবারে শেষ হয়ে যায়। ই, ইয়ারটা হলো ই, উচ্চারণের মাঝে একটা ই, অস্পষ্টতা থাকে। ই। জি, প্র্যাকটিস করতে হবে স্যার, এটা ই হয়নি। জি ইনশাল্লাহ। সাজের সি, শিউজের শি, হি, শি, জিমজের জি, ঝাজের জি, 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 হামজাজের ই, আইনজের আই, ই, আই, দালজের বি, দবজের বি, 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 এখানেও সিনজের সি। পার্থক্যটা আরেকটু করতে হবে। দি, দই, দি, দই, দই, এরকম এই উচ্চারণটা আসলে আরবিতে যতগুলি উচ্চারণ আছে তার ভিতর সবচাইতে মুশকিল উচ্চারণ হইল এই দদ। দদের উচ্চারণটা সবচাইতে মুশকিল ধরনের।
আর এইটা এমন একটা উচ্চারণ যেটা মনে করেন অন্যান্য ভাষার সঙ্গে এটার মিল পাওয়া যায় না। বাংলার ক্ষেত্রে তো এই জায়গার ব্যবহারটা আমরা আদৌ করিই না কখনো, এই জায়গার ব্যবহার করি না। তো যে কারণে আমাদের জন্য আরেকটু সমস্যাকর হয়ে যায় একেবারে প্রাথমিক পর্যায়ে। বই, বই, দি, বই। আহ, আরেকবার শোনা এটা, হ্যাঁ। ডালজের ডি, ববজের লি, ডি বি, জি সিনজের সি, সবজের সই, সি সই, জি লালজের রি, ওয়াজের রি, রি রি, হামজাজের ই, ইয়াজের ই, ই ই। ইয়ার উচ্চারণটা হয় নাই। আচ্ছা, ইয়া আর হামজার উচ্চারণটা আরেকটু শক্ত করে করলে পার্থক্যটা আরেকটু স্পষ্ট হয়। হামজা জের ই, ই, ই ই, ইয়াজের ই ই। ইয়ার উচ্চারণটা ওই পূর্বেই বললাম যে একটু দুইমুখী ভাব, উচ্চারণের মাঝে একটু অস্পষ্টতাও থাকে। ই। আচ্ছা, কফ জের ওই, কাফ জের কি, ওই কি। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। জুবাইর ভাই, যতটা আশা করছিলাম তার থেকে অনেক অনেক ভালো হয়েছে। তো এখানে দেখা যায় যে সমস্যাটা আসলে অনেক বেশি, তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি। আচ্ছা, জি, আরেকজন শুনান। এটা আমাদের প্রত্যেকের পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। হুজুর আমি শোনাই। জি, রফিকুল ইসলাম ভাই। তাজের তি, তাজের তি, তি তি, হ্যাঁ, আজের কাছাকাছি হয়ে গেল না? তি তি, হ্যাঁ, টি, তি পার্থক্যটা হয় তি, তৈ, তৈ। তি তি, তুই জি, একটু তুই। বিষয়টা, হ্যাঁ, জি জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর মাধ্যমে একটু মোটা করতে হবে। তো এটা আসলে তি একটা তুই। সময় সাপেক্ষ ব্যাপার। এটা জি এটা কিন্তু ওই হুট করে হয়ে যাওয়ার বিষয় না। অনেক সময় দেখা যায় যে আমাদের মনে হয় যে আসলে হচ্ছে না, একটু আমরা আহ মনোমালিন্যতার শিকার হই। আসলে কিন্তু এই বিষয়টা একবারে হওয়ারও বিষয় না। এটা দীর্ঘ একটা সময় এই চেষ্টা করতে থাকলে পরে গিয়ে হয়, এটা হুট করে হয়ও না। তো তাজের তি, হ্যাঁ, আমাদের আপাতত যেটা প্রয়োজন জি ওইটা হইলো যে আমাদের এইটা এগুলা মাথায় রাখতে হবে যে এইখানে পার্থক্যটা হবে, আর মোটামুটি ভাবে জেনে নেওয়া যে আসলে পার্থক্য কিভাবে করতে হবে। তো ওই অনুযায়ী আমরা চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ, আহ, যতটুকু সময় লাগে সমস্যা নেই। জি। আজের হি, আজের হি, হি হি, হুম, ওই দ্বিতীয় বা যে হাটা আছে ওইটা গলার মাঝখানে একটু চাপ দিয়ে এরকম হি হি, এমন একটা আওয়াজ আজের রাখতে হি, হবে। আজের হি, হ্যাঁ, হি হি, 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 হি হি, 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 এমন। হি হি, বাজের বি, ওয়াজের উই, ওয়াজের উই, ইয়াজের ই, আজের হি, সিনজর সি, জিম, জিমজের জি, জাজের জি, হামজাজের হামজাজের ই, আঞ্জের ই, আচ্ছা, এখানে দালজের এখানে এই হাম, পাশাপাশি দোনোটা উচ্চারণ শোনাবেন। যেমন হামজা আ- জের ই, আইন জের রি, ই, রি। হামজাজের ই, আঞ্জের রি,
ই ঘি, জাল জের দি, দোয়াত জের দি, দি দি, এখানেও এই মোটার মাধ্যমে পার্থক্য করতে হবে। দি দুই, দি দি দুই, দি দুই এমন আর কি। দি, সিন জের সি, সোয়াত জের সি, সি সি, এখানে ওই মোটা পাতলার পার্থক্য হয়। আচ্ছা, জাল জের জি, জোয়া জের জি, জি জি, জি হামজা জের ই, ওই, জি ওই এমন, জি ওই, জি জি, হামজা জের ই, ইয়া জের ই, ই ই, ই হাজের ই। ফি, না হুম, কবজের কি, কাবজের কি, কি কি, আচ্ছা, এখানে এই প্রথম যেটা আছে কফ, এটা কফ, একটু নিচে থেকে বলার চেষ্টা করতে হবে। যেটার উচ্চারণটা হবে অনেকটা তৈ এমন, একটু কি, আহ, একটা বড় উচ্চারণ আর কি, তৈ। কবজের কি, আর কাবজের কি, কি হ্যাঁ, কাফের কি, উচ্চারণটা হইলো আমাদের বাংলা উচ্চারণের মতো, কি, তৈ, কি কি, তৈ, কি এমন আর কি। কি কি, আচ্ছা, এখন একটা বিষয় হলো যে এই আরবি ভাষার মানে কিছু কিছু উচ্চারণ আছে আমাদের শুনলে মনে হয় যে আসলে এইটা বাংলার সাথে একেবারেই মিলে যায়। যেমন ধরেন আহ, বি, বাজের বি, এটা একেবারে বাংলা বয় রস্বীকারের সঙ্গে বি কি মিলে যায়। তারপর কাফজের কি, ক রস্বীকার কি মিলে যায়। তো আসলে মূল বিষয়টা হলো যে প্রত্যেকটা ভাষার আলাদা একটা বচন ভঙ্গি থাকে, একটা নিজস্ব স্বর থাকে। তো কি, ওই স্বরের বিষয়টা যদি খেয়াল করা হয় তাহলে বলা যেতে পারে যে বাংলার কোনো উচ্চারণের সঙ্গে আরবি কোনো উচ্চারণের বিন্দুমাত্র মিল নেই। কি, এই স্বরের পার্থক্য আর তেলাওয়াতের মাঝে এই বিষয়টাকে কিন্তু আমাদের ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে, কারণ কোরআনকে কোরআনের ভাষায় তেলাওয়াত করতে হবে। তো আমাদের এটা সহজে বোঝা যায় যে একটা মানুষ যদি দেখা যায় যে অন্য একটা ভাষা শিখে সেই ভাষায় কথা বলে, তো ওই ভাষার মাঝে তার মাতৃভাষার একটা টান চলে আসে। যেমন জি একজন বাঙালি মানুষ যদি মনে করেন ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলে, তো শুনলে কিন্তু সহজে বোঝা যায় আসলে সে একেবারে আদতে ইংরেজ না জি জি, বেশিরভাগ ক্ষেত্রে। তো তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের এইভাবে তেলাওয়াত করতে হবে যাতে তেলাওয়াত আর কি শুনে বুঝতে না পারে যে এই লোকটা আরবি না, মনে হবে যে এই লোকটা আরবি। এই জন্য আরব যারা আছে ওরা কিন্তু বলে যে আমরা যারা আছি অনারবি, তো আমাদের তেলাওয়াত শুনে বলে যে আজমি তেলাওয়াত, অর্থাৎ এই যে তেলাওয়াতকারী আছে সে অনারবি। তো আমাদের তেলাওয়াতটাকে এইভাবে প্রস্তুত করতে হবে যেন আমাদের অনারবি তেলাওয়াত না বলা হয়, আমাদের আরবি তেলাওয়াত, অর্থাৎ একেবারে আরবি তরজে হবে। কারণ হাদিসের মাঝেও কিন্তু এই বিষয়টা বলা আছে যে ইকরাউল কোরআনা বিলুহুনিল আরব, যে আরবি লাহজায় বা ওই স্বরে তেলাওয়াত করতে বলা হয়েছে। তা আমরা ওইভাবে ইনশাল্লাহ চেষ্টা করব। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় হয়ে যাবে, আর যদি না দেন সমস্যা নেই, চেষ্টায় থাকলেই আসলে আমার দায়িত্ব আদায় হয়ে গেল ইনশাল্লাহ। জি, আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। রফিকুল ইসলাম ভাই, চেষ্টা করার জন্য শুক্রিয়া। তো আমরা শেষের দিকে চলে আসছি। তো এই বিষয়টা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই জেরের উচ্চারণের পার্থক্যগুলা। তো এইটা আগামী ক্লাসের আগে আমরা একটু ভালো করে চর্চা করে আসব। আজকে সবার থেকে শুনতে পারলাম না, আগামীকালকে ইনশাল্লাহ যারা বাকি রয়ে গেলেন পেশের উচ্চারণের আগে আমরা এই ইনশাল্লাহ এই বিষয়টা শুনে নেওয়ার চেষ্টা করব।